বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান ও বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার রাজধানী বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরবর্তী নির্বাচন ফলাফলে অনেক কষ্ট মেনে নিয়েছে জামায়াত ইসলামী। তবে দলটি সবসময় জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার পক্ষে বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, জনগণের ভোটে জামায়াত ইসলামী প্রায় ১৬০টি আসনে বিজয়ী হওয়ার আশা ছিল, কিন্তু পরিকল্পিতভাবে সেই আসনে ১০০-এর নিচে নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থেকেও কিছু ব্যক্তি একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তি ক্ষমতায় আনার চেষ্টা করেছেন। যারা এই কাজে জড়িত ছিলেন তাদের একদিন নিজের বিবেকের কাছে জবাবদিহি করতে বাধ্য হবেন বলে মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, কিছু গণমাধ্যম ও টকশোতে জামায়াত ইসলামীর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়। দলটিকে নানা নামে আখ্যা দেওয়া হলেও এসব অভিযোগের কোনো প্রমাণ নেই বলে দাবি করেন তিনি। তার মতে, অপপ্রচার দিয়ে জামায়াত ইসলামীর রাজনৈতিক অবস্থান দুর্বল করা সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচনে কারচুপির সঙ্গে যারা জড়িত ছিল তাদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে বিচার বিভাগের প্রতি নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানান তিনি। সমাবেশে তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই দেশ পরিচালনা হওয়া উচিত, কিন্তু বাস্তবের ক্ষেত্রে সেই গণতান্ত্রিক ধারায় অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি বলেন, প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রশাসনিক পরিবর্তন সরকারি অধিকার হলেও তা যেন গণতান্ত্রিক ন্যায্যমূল ও মূল্যভিত্তিক ন্যায্যতা পরিপন্থী হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরফাত, সংসদ সদস্য কামাল হোসেন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটার অধিকার রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে নির্বাচনে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান দলীয় নেতারা।